যে তিনটা অপশন আপনি আমাকে দিয়ে দিয়েছেন, এই তিনটা কারণে একটা বনি আদম জান্নাতের গ্রাম পাইতে পারবে না। আমি মানুষদেরকে এমন ভাবে ধোঁকা দিব, রাস্তার মোড়ে মোড়ে গিয়ে ধোঁকা দিব, তোমার বান্দারা একটা বান্দাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, আপনি এবার জাহান্নামের সংখ্যা বাড়ান। আল্লাহ খুশি হয়, কয় এ শয়তান তুই শুই না রাখ, আগেও জানতাম কিন্তু ফেরেশতাদের আবদারের কারণে তখন কিছু বলি নাই, এবার তুইও ভালো করে শুনে রাখ। তোর কথা মতো, তোর বুদ্ধি দিয়া, তোর শ্রমে যতগুলো আমার বান্দাকে তুমি পথভ্রষ্ট করবা, আমার বান্দারা যারা পথভ্রষ্ট হয়ে যাবে, ওই বান্দাগুলো যদি একবার আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই যে শয়তানের মাথার ভিতরে ভাইরাস দোষ, এটা মোহাব্বত যখন লেগে গেছে, আল্লাহ এটা তো বড় শয়তান হইব, এটা আনলি কেন? আল্লাহ একটু ছাড় দেন, আমরা পাইলে দেখি। পালতে 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 এটা একরকম ছন্দের বুদ্ধিজীবী হয়ে গেছে। কি জীবী হয়েছে? বুদ্ধিজীবী হয়েছে। বুদ্ধিজীবী হওয়ার পরে আল্লাহ তাআলা চাইলেন এই পৃথিবীতে মানুষ পাঠাইবেন। সাইয়েদনা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ বানায়া এই দুনিয়াতে পাঠাইবেন, নিয়ত আল্লাহ ইচ্ছা পোষণ করছেন। এমন টাইমে আল্লাহ তাআলা আদমকে তৈয়ার করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কেবল বডি বানাইছেন। বডি বানানোর পরে মাটি দিবেন, মাটি দিয়ে মানুষের আকার দিলেন, দেওয়ার পরে আল্লাহ একটা ভিতরে ফু দিলেন, মানে রুহু। রুহু দেওয়ার পরে কথা বলে, কথা বলার পরে আল্লাহ তাআলা একে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওরে সিজদা করো। বললেন কাদেরকে? ফেরেশতাদেরকে সিজদা দাও। কারে? ফাসাজাদু, সবাই সিজদা দিল। দেওয়ার পর ওই যে সুন্দর বুদ্ধিজীবী যেটা জমিন থেকে তুলে নিছে, নাম কি জানো এটা? শয়তান। শয়তান আজাজিল। এটা পালতে পালতে ফেরেশতারা পালছে, তাহলে কি ব্রেন কম হইব? মনে করেন নিম্ন বংশের যারা পালক পোলাপান তারা রাস্তায় পড়ে আনে, ও টোকার ঘরের পোলাপান যদি সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠে, এক সময় দেখবেন সম্ভ্রান্ত পরিবারের ছোঁয়া তার ভিতরে লাগার কারণেও ওই ফকিন্নির পোলার কথা বলার স্টাইল বেড়ে যায়। আমার কথা মনে হয় বোঝেন না আপনারা? একদম তৃণমূল থেকে গ্রাম থেকে নিয়ে আসছেন, আপনার বাচ্চা কাচ্চা হয় না, গ্রাম থেকে এটাকে কিনে আনছেন 50-60 হাজার টাকা দিয়া। এটা সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠার কারণে দেখবেন যেই লোকে পাললো ওর সাথে সম্পর্ক রাখার কারণে ওই লোকে যেমনি কথা বলে, ওই নিম্ন বংশের পোলাপান ওইভাবে কথা বলে। চিন্তা করেন ফেরেশতারা পালছে, তাহলে মেধাটা কেমন হবে? ফেরেশতাদের বুদ্ধি তো দামের বুদ্ধি। দেখেন ফেরেশতা লালন পালন করার কারণে ফেরেশতাদের গুণাগুণ ওর ভিতরে ঢুকে গেছে, মানে অনেক বুদ্ধি, বুদ্ধির কোনো অভাব নাই। এখন শেষ পর্যন্ত রব্বি কারীম বললেন, যাও এই ফেরেশতারা, আমি ওটা সম্মান দিলাম, তোমরা সবাই ওরে সিজদা করো। কালামে হাকিম বলে ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো। করলো না কে? ইবলিস। আল্লাহ ফেরেশতার ইশারায় কইছিলাম না মোহাব্বত বেশি করছিল যে, অহন দেখো কেমনে। হ্যাঁ সবাই সিজদা করলাম, চুপ করে দাঁড়ায় রয়েছে, মানে চেহারার গরম আর হলো বুদ্ধির গরম। কয়টা গরম? চেহারার গরম আর বুদ্ধির গরম। এই যে চেহারার গরম আর বুদ্ধির গরম এখন আমাদের ভিতরে আছে না নাই? মনে রাখেন ওই শয়তানের যে পরিণাম হয়েছে, বর্তমানেও যারা চেহারার গরম আর শক্তির গরম দেখায়, এদেরও পরিণাম এরকমই হয়। এই জন্য জীবনেও কোনোদিন তওবা করবেন। আপনার চেহারা সুন্দর দেখে আপনি বানাইছেন না কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই জন্য আয়নার সামনে দাঁড়ালে একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ওগো মালিক, তামাম পৃথিবী যেমন সুন্দর করে বানাইছো, আমার চেহারা আরো সৌন্দর্যতা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে চেহারার গরম আর বুদ্ধির গরম শয়তানের ভিতরে ঢুকে পড়ছে। এখন শয়তানে আল্লাহ জিজ্ঞেসে, কিরে মা মানাকা আল্লাহ তাসজুদা, তোরে কে নিষেধ করলো ওরা সিজদা করলি না যে? এইবার শয়তানের বুদ্ধি তো এবার আর্গুমেন্ট পেশ করছে, মানে বুদ্ধি দায়ের করাইছে। কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তুরাব। ওগো আল্লাহ, আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, আর এই লোকটারে বানাইলা তুমি মাটি দিয়া। ভাষা দেখেন, ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা আমরা সবাই সিজদা করলাম, আর শয়তানে কয় খলাকতানি মিন নার, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, ওরে বানাইলা তুমি মাটি দিয়া। রব্বে কারীম বলেন কি বুঝাইতে চাও ভালো করে কও। এবার শয়তানে রব্বে কারীমকে ওয়াজ শোনায় দিয়ে কয়, ওগো মালিক, আমারে তুমি আগুন দিয়ে বানাইলা, বান্দা আগুন জ্বালাইলে আগুন যায় উপর দিকে, আর ওরে বানাইলা মাটি দিয়া, মাটি উপরে ফেলে দিলে আবার পড়ে যায় নিচের দিকে। তাহলে ঊর্ধ্বগতি সম্পন্ন যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে নিম্নগতি সম্পন্ন ব্যক্তির মাঝে মাথা নিচু করা, এটা আকলের বহির্ভূত কাজ। কি বুদ্ধি চিন্তা করেন? আমি তো আগুনের তৈরি,
আমি যাব উপর দিকে, উচিত তো ছিল ফেরেশতারা আমারে সিজদা করবে, যেই লোকটারে বানাইলেন ওটা আমারে সিজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লারাজিম, আমার সাথে বুদ্ধি খাটানোর কারণে তোরে আমি বিতাড়িত করে দিলাম। কি করে দিস? বিতাড়িত করে দিলাম। এইবার শয়তানে কয় আমার ইবাদত কই গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর কিসের ইবাদত? ওগো মালিক, আমি যদিও ছোট্ট ছিলাম, ফেরেশতারা জমিন থেকে যখন উঠায় আনলো, প্রথম আসমানে আইসা আমি 500 বছর ইবাদত করেছি, দ্বিতীয় আসমানে আসার পরে 500 বছর ইবাদত করেছি। এইভাবে এক একটা করে আসমান আমি পার হয়ে যাই, প্রতিটা আসমানে 500 বছর করে ইবাদত করলাম, আমার ইবাদতের সওয়াব কই? চিন্তা করছেন কিরকম বুদ্ধি? যে আমি ছোট, আমার বয়স অনেক, আমি প্রত্যেক আসমানে কত বছর করে ইবাদত করছে? 500 বছর। হ্যাঁ কেবল বানাইছো, হ্যাঁ তো ইবাদতই করে নেই, তাহলে আমার তো অনেক সওয়াব, সওয়াবের কারণে তো হ্যাঁ আমরা চিন্তা করার কথা। আল্লাহ রাব্বুল আমিন বলে দেখো পরকালে তোমার কোনো ফয়সালা হবে না, তোমার ইবাদতের মাধ্যমে তুমি যা চাও সব তোমারে দিয়ে দিলাম। আমি বুঝাইতে চাইতেছি আমরা যে গুনাহ করব এটা আল্লাহ, কথা বলেন, এটা আল্লাহ জানে। এবার শয়তানে কয় আমি যত বছর ইবাদত করছি এই ইবাদতের কারণে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ তুমি আমার এমন একটা যোগ্যতা দাও আমি যে কোনো মুহূর্তে যে কোনো সূরত যেন ধরতে পারি। কে কয়? শয়তান। তাফসীরে কিতাবে এবং হাদিস শরীফে আসছে শয়তান 60,000 নেক সূরতে ধোঁকা দেয়। কয় হাজার? আর অন্যত আছে 60,000 শুধু নেক সূরত। নেক সূরত কি? যেমন আমার কাছে যখন শয়তান আসে আমার চাইতে বড় বক্তা হয়ে আসে। কেমনে জানেন? আমার আয়া কয় সারা রাত বয়ান করলা, কত মানুষ মজার মজার বয়ান শুনলো, তোমার কি এত নফল নামাজ পড়ার দরকার আছে? ঘুমায় যাও। কত বড় বক্তা দেখেন, বুঝেন না? এইভাবে শয়তান নেক সূরতে ধোঁকা দেয়। একজন আল্লাহর ওলি নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, শয়তান নেক সূরতে ধোঁকা দেয়। ওই যে পানি গরম করে হুজুরে যায়, কয় হুজুর পানি নেন। হুজুর বড় খুশি, শয়তানের খেদমত নেই। বেড়া কিন্তু আমি কম না, তুই আদমরে সিজদা করস নাই, তুই আজকে আমার খেদমত কর, দে তোর গরম পানি। গরম পানি দিয়ে ওযু করে হুজুরে দাঁড়ায় আছে, পিছনে তাকায় দেখে শয়তানের গামছা নিয়ে দাঁড়ায় আছে। হুজুরে মুখটা মোছার পরে শয়তানে জিগায় হুজুর নামাজ কি ঘরে পড়বেন না মসজিদে পড়বেন? যদি মসজিদে যাইতে চান আমি আপনাকে ঘাড়ে করে মসজিদে পাঠিয়ে দেই। কামগুলো ভালো না খারাপ? হুজুরে চিন্তা করলো শয়তানের ঘাড়ে মতো ভালো, উঠছে শয়তানের ঘাড়ে, মসজিদে দিলেন। দেওয়ার পরে যখন হুজুরে সালাম ফিরেছে শয়তানে হাসে। হুজুর জিজ্ঞাসা করে এই বেটা এত ভালো কাম করলা এই জন্য মনে হয় তুমি হাসো? শয়তানে কয় আমি জীবনেও ভালো কাজ করি নাই, আমার কাজই হলো শুধু আকাম করা। আরে তুই না ভালো কাম করলি, ওজুর পানি গরম করে দিলা, গামছাটা নিয়ে পিছনে দাঁড়ায় থাকলা, ঘাড়ে করে মসজিদে আইনা দিলা, আমি যেন ভয় না পাই সুন্দর করে তুমি আমারে পাহারা দিলা, সব কাজগুলা তো ভালো কাজ। এইবার শয়তানে কয় হুজুর আপনি বুঝেন নাই, হাদিস কি আপনি পড়েন নাই? 60,000 নেক সূরাতে আমি ধোঁকা দেই, কেবল একটা চেহারা দেখাইলাম। হুজুরে কয় কেমনে? কয় যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন সওয়াব পাইতেন বেশি, আমি চাই না বনি আদমের সওয়াব বেশি হোক, পানি গরম করে দিছি। এখন বুঝেন হাইটা যদি ঘরে থেকে গামছা আইনা নিজে মুখটা মুছতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি চাই নাই যে আপনার সওয়াব বেশি হোক, গামছা আগায়া দিছি। ওযু করার পরে পায়ে হাইটা মসজিদে যায় যদি সুন্দর করে নামাজটা পড়তেন, এক একটা কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ হইতো, একটা করে সওয়াব পাইতেন। আমি চাই না আপনার গুনাহগুলো মাফ হয়ে যাক, ঘাড়ে করে মসজিদে দিছি। ভালো করছে না খারাপ? কিন্তু দেখা যায় কাজটা কি করছে। এজন্য শয়তান যখন আপনার কাছে আসবে, নামাজের কাছে আসলে বড় নামাজি হয়ে আসে, তাবলীগওয়ালার কাছে আসলে বড় মুবাল্লিগ হয়ে আসে, বক্তার কাছে আসলে আরো বড় বক্তা হয়ে আসে। এটা 60,000 নেক সূরতে ধোঁকা দেয়। এইজন্য শয়তানে আল্লাহর কাছে এটা চায়া নিছে, আল্লাহ আমারে তুমি এমন যোগ্যতা দাও যে ক্ষমতা পাওয়ার পর আমার যে যা খুশি ওই সূরত যেন আমি ধরতে পারি। আল্লাহকে দিল, খুব খুশি। তারপরে কি স্যার 2 নাম্বার চাইলাম হলো আমি যেন বনি আদমের মেমোরিতে ঢুকতে পারি, ওদের আসা যাওয়ার পথে আমি যেন ধোঁকা দিতে পারি, আমাকে কেউ যেন দেখে না। যে মাইকটা আগে যেমন ছিল এমন করে দেন, জি আগে যেমন ছিল ওরকম থাকুক। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? শয়তান ধোঁকা দেয় কয় সূরতে? নেক সূরত। আর খারাপটা তো আছে। এই সূরত যে ধরবে পাওয়ার নিচে কার কাছ থেকে? কারণ আল্লাহ যা দিলাম যে কোনো সময় যে কোনো সূরত ধারণ করতে তুমি পারবা। এবার 2 নাম্বার শয়তানে কয় আল্লাহ আমি যে মানুষের মেমোরিতে ঢুইকা, কলিজায় ঢুইকা, রক্তে ঢুইকা ওদেরকে যে ধোঁকা দিমু, আমি তোমার বান্দায় দেখবো, তোমার বান্দায় যেন আমরা না দেখে।
বুঝতেছেন কি কি কয়? আমি দেখবো কিন্তু বান্দায় জানো। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, তুই তো ভালো বুদ্ধিজীবী, যে বান্দায় দেখলে সমস্যা কি? বুঝতেছেন কথা? আল্লাহ জিজ্ঞাসা, তোরে যদি বান্দায় দেখে দেখলে সমস্যাটা কি? শয়তান ডাক দিয়ে কেউ, গো মালিক, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় দিব। দুই ভাইয়ে যদি দেখে এই যে আমাদেরকে ভিতরে ভিতরে যে দ্বন্দ্ব লাগায় দিছে, এটা আমরা লাগি নাই, শয়তানে লাগায় দিছে। এই যে দ্বন্দ্ব লাগায় ওই যে শয়তান যায়, দেখা মতো দুই ভাই মিলে আমরা মেরে ফেলাইব। কি চালাক দেখছেন, কি বুদ্ধি! স্বামী স্ত্রীর ভিতরে ভেজাল লাগায় দিয়া আমি যখন তাদের সামনে থেকে দৌড়ে যখন পালায়া যাব, শয়তানে ডাক দিয়ে কয়, স্বামীও দেখবে, বিবিও দেখবে। বিবি তখন বলবে, আমারে মাইরো না, এটা শয়তানের কাজ। ওই যে শয়তান দেখা যায়, স্বামী স্ত্রী সবাই মিলা আমারে মেরে ফেলবে। এই জন্য শয়তানে কয়, মালিক, আমার 2 নাম্বার তোমার কাছে চাওয়া পাওয়া হলো, আমি বনি আদমের রক্তে রক্তে ঘুরে বেড়াবো, মেমোরিতে ধোকা দিব, আমাকে কেউ যেন না দেখে। আল্লাহ কয়, এটাও দিলাম। শয়তান কিন্তু খুব খুশি, যা চাইতেছি তাই পাইতেছি। লাস্ট আর ফাইনাল 3টা, এটা 3 নাম্বারটা কি? লাস্ট এবং ফাইনাল। আল্লাহ কয়, আচ্ছা বল কি চাস তুই? এবার শয়তানে কয়, তাহলে আমি যে কাজ করবো, আমার কর্মী যারা থাকবে, আমি এবং আমার কর্মী যারা, আমরা কাজ করলেও খাওয়ান দেওয়া লাগবো, অবাধ্য হলেও খাওয়া দেওয়া লাগবে। চিন্তা করছেন 3 নম্বরটা আরো কত দামি? আমি তোমার অবাধ্য হব, কিন্তু কিয়ামত পর্যন্ত 2টা জিনিস, একটা হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াত, আর আমি যতদিন দুনিয়ায় বাইসা থাকবো ততদিন আমার রিজিকের ফয়সালা কার করণ লাগবে? তুমি আল্লাহ করে দিবে। আল্লাহ কয়, সর্বনাশ! কয় কি? কিয়ামত পর্যন্ত হায়াত, আবার যতদিন বাঁচবো ততদিন কোনো কিছু না করি, খাউন খাই। আল্লাহ কয়, দিলাম। এইবার শয়তান হাতে তালি দেয়। তারপরে কি এত খুশি কেন? যে মূল্যবান সম্পদ আমি পাইছি, এবার জাহান্নামের সংখ্যা বাড়ান, জান্নাতের সংখ্যা কমান। নাউজুবিল্লাহ করেন। আল্লাহ জিজ্ঞেসেন, কেন, তুই কি করবি? শয়তান ডাক দিয়ে কয়, মালিক, যে 3টা অপশন আপনি আমাকে দিয়ে দিয়েছেন, এই 3টা কারণে একটা বনি আদম জান্নাতের গ্রাম পাইতে পারবে না। আমি মানুষদেরকে এমন ভাবে ধোকা দিব, রাস্তার মোড়ে মোড়ে গিয়ে ধোকা দিব, তোমার বান্দারা একটা বান্দাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, আপনি এবার জাহান্নামের সংখ্যা বাড়ান। আল্লাহ খুশি হয়, কয়, এ শয়তান, তুই শুই না রাখ, আগেও জানতাম, কিন্তু ফেরেশতাদের আবদারের কারণে তখন কিছু বলি নাই। এবার তুইও ভালো করে শুনে রাখ, তোর কথা মতো, তোর বুদ্ধি দিয়া, তোর শ্রমে যতগুলো আমার বান্দাকে তুমি পথ ভ্রষ্ট করবা, আমার বান্দারা যারা পথ ভ্রষ্ট হয়ে যাবে, ওই বান্দাগুলো যদি একবার আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই কথাটাই মালিক ডাক দিয়া বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এবার আল্লাহ শোনা দিলেন, গোলাম শোনো, শয়তানের সাথে আমার আগে কথোপকথন হয়ে গেছে। ওই শয়তানের কুমন্ত্রণায় যদি কেউ গুনাহ করে ফেলো, গুনাহ করার পরেও তোমরা হতাশ হয়ো না, কারণ তোমাদের জন্য আমি মালিক নিযুক্ত হয়ে আছি। সুবহানাল্লাহ। শয়তানের কোনো মালিক নাই, শয়তানের কোনো মালিক নাই। মালিক নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লারাজিম, তোর আমি বিতাড়িত করে দিলাম, তুই যা, আজকের পর থেকে তুই মরদুদ, আজকের পর থেকে তুই অভিশাপ প্রাপ্ত, রহমত প্রাপ্ত নয়। তবে তুই যদি আমার কোনো বান্দাকে গুনার সাগরে হাবুডুবু খাইতেছে এমন কোনো বান্দাকেও যদি তুমি হেফাজত করো, আর ওই বান্দা একবার যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহর রহমত বান্দার চোখের দিকে তাকায় থাকে, বান্দার অন্তরে ক্ষমা চাইতে দেরি হয়, মাফ করে দিতে দেরি হয় না। আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি, আল্লাহর নবী বলেন, হে সাহাবাগণ শোনো, বান্দা গুনাহ করলো, বান্দা কিন্তু আল্লাহর। বান্দা কার? হাজারো গুনাহ করলো, আমরা বান্দা আল্লাহর। বাবা গভীর মনোযোগ। সাহাবাগণ বলেন, ওগো নবীজি কি বুঝাইতে চাইলেন? আল্লাহ নবী বলেন, শোনো, মনে করো তোমাদের ভিতর থেকে একজন সফর সঙ্গী নিয়ে, তার সফরের সামানগুলা, তার খাবার, তার সবকিছু নিয়ে উটের উপরে নিয়ে সওয়ার হয়ে গেল। অনেকটা রাস্তা যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত শরীর, আল্লাহর বান্দা ঘুমায় গেলেন খেজুর গাছের ছায়ায়। ঘুম থেকে জাগার পরে দেখে তার উট নাই, উটের উপর তার খাবার ছিল, খাবারও নাই, সামান ছিল, কোনো সামানও তার কাছে এখন আর অবশিষ্ট নাই। এই সাহাবাগণ বলো, ওই সাহাবীর অবস্থাটা কেমন হবে? সাহাবাগণ বলেন,
উট হলো মরুভূমির জাহাজ, উটের ভিতরে তার খাবার, তার পরিধানের বস্ত্র। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা তো ব্যাকুল হয়ে যাবে, চিৎকার করে হুশারা হয়ে যাবে। আল্লাহর নবী বলে শোনো, কিছুক্ষণ পরে আবার ঘুমায় গেল, ক্লান্ত শ্রান্ত শরীর নেওয়ার পরে আবার উঠে দেখে উট ফেরত আসছে, উটের উপরে তার সামানগুলো আছে, উটের উপরে তার খাবারগুলো আছে। এইবার বলো ওই বান্দা কেমন খুশি হয়ে যাবে? সাহাবা আজমান বলেন লোকটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার আল্লাহর নবী বলেন তাহলে শোনো, যেই মানুষটা জীবনে কোনোদিন জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, যেই মানুষটা জীবনে রুকু দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে নাই, সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা বলে নাই, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার পরে ওই হারানো বান্দা উট পায়া যেমন খুশি হয়, আল্লাহ তাআলা হারানো বান্দা পায়া এর চাইতে 99 ভাগ বেশি খুশি হয়। কারণ কি জানো? আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই আল্লাহ দয়া করে মায়া করে বড় মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে আর শক্তিশালী করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাইছি। কি বানাইছেন? মানুষ শুধু বানায় নাই বাবা, এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ দিলেন সবচাইতে শ্রেষ্ঠত্ব দিলেন কেবলমাত্র মানুষকে। আমরা মনে করে আমরা মারামারি বেশি করতে পারি, গায়ের মধ্যে শক্তি বেশি, এই জন্য মনে হয় আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জীব। না বাবা, শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হতো, হাতি আমার আপনার চাইতে শক্তিশালী কম না বেশি? বেশি। তাহলে শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়, হাতি শ্রেষ্ঠ মাখলুক হয়ে যায়, রয়্যাল বেঙ্গল টাইগার শ্রেষ্ঠ মাখলুক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাদেরকে বলে নাই, মালিক বলেন এই যে কপাল দিলাম বান্দা শোনা, আল্লাহর জমিনে যত বান্দা আর মাখলুক যত আমি আল্লাহ বানাইলাম, অন্য কোনো মাখলুক সিজদা দিতে পারে না। একটা মাত্র জাতি যারা সুন্দর করে আমার কুদরতি ভাই সিজদা দেয়, তাদের নাম কি? বলেন কি? এরাই হলো মানুষ। দেখবেন বাবা, অনেক বানর দেখা যায় দেখতে অনেক সুন্দর, অনেক হনুমানও দেখা যায় দেখতে অনেক সুন্দর, হরিণ দেখতে অনেক সুন্দর। মানুষ যখন এই জীবজন্তুর যখন প্রশংসা করে, ওই জীবজন্তুরা আল্লাহর ডাক দিয়ে কয় ওগো মালিক, দেখো তোমার বান্দা কত বোকা, আমারে সুন্দর কয়। আমি যে সুন্দর তুমি আল্লাহ আমারে বলো নাই, তোমার বান্দা যে সুন্দর তুমি আল্লাহ নিজে বইলা দিছ। ওই মাকলুকদের যখন প্রশংসা করে, আমরা যখন বলি গরুটা তো বড় সুন্দর, আমরা যখন বলি হাঁসটা বড় সুন্দর, গাড়িটা বড় সুন্দর, জড়ো হোক আর জীবজন্তু হোক, ওরা সবাই আল্লাহর প্রশংসা করে বলে আল্লাহ এই মানুষগুলা বোকা, ওরা জানে না পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর হলো মানুষ। কেন? গরু আল্লাহকে সিজদা দিতে পারে না, হরিণ আল্লাহরে সিজদা দিবার পারে না, কেবলমাত্র কপাল্লা একটা বান্দা আল্লাহর জমিনে আল্লাহ মানুষ বানায় দিলেন, এরা আল্লাহর কুদরতি ভাই সিজদা দেয়। ওই যে হারানো বান্দা, জীবনে যে লোকটা একটা সিজদাও দেয় নাই, এই বান্দা মসজিদে আইয়া জীবনের প্রথমে যখন একটা সিজদা দেয়, ওই সিজদার ভিতরে সুবহানা রাব্বিল আলা বলার আগে আল্লাহ তাআলা তারে কবুল করে নেয়। এজন্য আল্লাহ চায় যে আমার বান্দা ফিরে আসুক। কি চায়? আল্লাহ চায় বান্দা ফিরে আসুক। একজন মূর্তি পূজারী, বনে ইসরায়েলের এক উম্মত মূর্তি পূজারী, সারা জিন্দেগি শুধু একটা গর্তের ভিতরে বলে সনম সনম সনম। সনম মানে কি? মূর্তি। মূর্তির কাছে চায়। বুঝে থাকলে বলবেন মূর্তির কি কোনো শক্তি আছে? নাই। যে বুঝলেন কেমনে? বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সরওয়ার আদম সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন, অমনি একজন অনারবী একজন ব্যক্তি হাতের ভিতরে একটা মূর্তি, মূর্তির নাক ভাঙা। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, এই বেটা তোমার কোলের ভিতরে এটা কি? এটা নিয়ে ঘোড়ো কেন? এটা আমার দেবতা, এটা আমার মাবুদ, এটা আমার ভগবান। তাইলে তোমার ভগবানের নাক ভাঙা কেন? আবার দেখে হাতও ভাঙ্গা, তাহলে ভগবানের হাত ভাঙ্গা, নাক ভাঙ্গা, কারণ কি? এবার ওই সাহাবী কয়, নবীজি আমি নিজেই ভাঙ্গিয়ে ফেলাইছি। বান্দায় নাক ভাঙছে কার? খোদা। বান্দায় হাত ভাঙছে সাহাবা আজমান হাসতেছে। আল্লাহ নবী বলেন তোমরা হাসো কেন? নবীজি আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বান্দা হইয়া খোদার নাক ভাঙ্গে, বান্দা হইয়া খোদার হাত ভাঙ্গে, তাইলে তো ওই ধর্মের ভিতরে খোদার চাইতে বান্দার শক্তি। সাহাবী কয় হুজুর আমি নিজে আসলে আমি ভাঙছি। কেমনে? কেন বাংলা বলো? এই জন্য আপনার কাছে আসছি। মাটিতে রাখছে। নাক বাংলা কেন? নাক ভাঙছি, এটা আমার দেবতা। দেবতা নিয়ে তো আর প্রস্রাব করতে যাওয়া যায় না। আমার প্রাকৃতিক হাজত সমস্যা শুরু হয়ে গেল, মানে আমার প্রস্রাবের ভাব শুরু হয়েছে। এখন খোদা নিয়ে তো আর প্রস্রাবে যাওয়া যায় না। আমি আমার খোদারে একটা গাছের ভিতরে টেক লাগাইয়া নিজের পাশে আমার হাজত, প্রাকৃতিক হাজত সারার জন্য বসে পড়লাম। পিছনের দিকে দেখি আর একটা কুকুরে কাম সারতেছে।
কুকুরের দেখবে না বাবা একটা বৈশিষ্ট্য আছে, সমান জায়গায় প্রস্রাব করবে না, একটু স্তূপ দেখলেই দেখবেন এক জায়গায় 100 ডাক, আবার দৌড়ে আরেক জায়গায় একটু দৌড়াইতেছে আর প্রস্রাব করতেছে, আছে না এরকম? তখন কয় হুজুর আমি দেখলাম কুকুরে আমার খোদার মুখের ভিতরে যখন প্রস্রাব করে, আমি দূর থেকে বললাম খোদা দূর কও, তাড়াতাড়ি খেদাও। আমার খোদা শুনলো না, কুকুর তাড়াইতে পারলো না। আমার মেজাজ বড় গরম হয়ে গেল। আমি আইসা দেখি টপ করে ওই যে প্রস্রাবের পানি এখনো পড়ে, আবার দুর্গন্ধ। মেজাজ বড় খারাপ হয়ে গেল। আরে যেই লোকটা, আমি তোরে খোদা মানি, আমি তোরে আল্লাহ মানি, আমি তোরে দেবতা মানি, আর কুকুরে তোমার মুখে প্রস্রাব করলো, তুমি তাড়াইতে পারলা না, নাকের মধ্যে প্রস্রাব পড়ে। রাগ হয়ে থাপ্পড় দিছি, খোদার নাক ভেঙে গেছে। চিন্তা করলাম এতগুলো হাতের দেখছেন কতগুলো হাত, মানে 12টা 14টা করে হাত বানায়, মানে এক এক হাতের এক এক কাজ, বুঝেন নাই? এক এক হাতের এক এক রকমের কাজ দিয়ে বানায় রাখছে। এতগুলো হাত থাকার পর চিন্তা করলাম তোমার এতগুলো হাত, আর তুমি কুত্তা দাবড়াইবার পারো না, এই হাত দিয়ে করবা কি? একটা একটা সব ভাঙিয়ে ফেলাই দিয়েছি। এইবার সাহাবাজ বলে হুজুর তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে ক্ষমতার মালিক একজন, তার নাম কি? আল্লাহ। এ বাবা, দুনিয়ার মূর্তিদের কিন্তু কোনো ক্ষমতা নাই, যে বুঝবেন কেমন। আর একটা মজার তথ্য শোনাই বাবা, একজন কালী স্বর্ণকার আমার ওয়াজ শিখায়, আর হুজুর আপনারা ওয়াজ শোনায় আমি কেন মুসলমান হইলাম, এটা শুই না আরো অনেক মানুষ মুসলমান হইতে পারে। কালী কয় হুজুর আমার ঘরের ভিতরে একবার আগুন লাগছে, আপনারা মুসলমানেরা আগুন লাগলে চলে যান দৌড়ে মসজিদে, আর আমরা আমাদের ঘরে আগুন লাগলে বিপদে পড়লে আমরা যাই মন্দিরে। আমার ঘরে যখন আগুন লাগছে, মন্দির আর আমার ঘর পাশাপাশি হওয়ার কারণে দৌড়ে গেলাম মন্দিরের ভিতরে, যায় বললাম বাঁচাও মা কালী, আমার ঘর বাঁচাও মা কালী, আমার ঘর বাঁচাও মা কালী। মা কালী কারে বুঝছেন তো? কারে কোথায়? মূর্তি সবগুলা মা, সবগুলা কি? মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, ব্যক্তি কি লক্ষ্মী দেবী, সব মা। বাপ কো? হ্যাঁ আছে, বাপ আছে। খাজা বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, বেলসা বাবা, কুত্তাসা বাবা, তালা বাবা, সবগুলা কি মাও কো? বুঝেন, মাও নিচে হেরা, বাপ নিচে এরা আছে, কিন্তু বাক করে নিচে আর কি। ওই কালীর মন্দিরে যায় যখন বলতেছি ও স্বর্ণকাটা কয়, আমি বললাম বাঁচাও মা কালী, আমার ঘরটা তুমি বাঁচাও। এখন আমার ঘর পুড়ে শেষ, আমার ঘর বাঁচাইতে পারলো না, এখন থেকে মন্দিরের ঘরে আগুন লাগছে। এখন দোয়া পরিবর্তন কইরা বললাম তোমার ঘর বাঁচাও মা কালী, তোমার ঘর বাঁচাও মা কালী। পুড়তে পুড়তে পিছনের দরজা দিয়ে আয়া দেখে খোদা যে বানাইছে পিছনে যে ট্যাক লাগাইছে খাম আর বাঁশ দিয়া, ওই বাঁশের মধ্যে আগুন লাগছে। এখন চিন্তা করলাম খোদায় তো পুড়ে যাইব। এখন আবার দোয়া পরিবর্তন করে কইলাম তোমারে বাঁচাও মা কালী, তুমি বাঁচাও মা কালী, তুমি বাঁচাও মা কালী। কয় পুড়তে পুড়তে যখন দেখছি খোদার ভিতরে আগুন লাগছে, ভিতরে খালি খের আগুন, তখন শক্ত করে লাগছে। পিছনে সাজাইছে তো সামনে, পিছনে তো ল্যাংটা, শুধু খের আর লাঠি সোটা আছে, তো আগুন ধরে গেছে, দপ দপ করে আগুন জ্বলছে। এখন যখন দেখলাম খোদা নিজেই জ্বলে, আমি দৌড়ে বের হয়ে আমার কইলাম তুমি পড়ো মা কালী, তুমি বোঝো মা কালী। দৌড়ে আয় যে মসজিদে যায় যে মুসলমান হয়েছি, জীবনে কোনোদিন আর মন্দিরে যাইনি। তাহলে দেখেন একটু আলামতে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিছে, কিসের কারণে? যে মূর্তির কোনো যোগ্যতা। গভীর মনোযোগ, সাহাবী সামনে বসা, আল্লাহ নবী এবার বলে শোনো, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার জানো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ক্ষমতাধর হলেন তিনি, মাবুদ হলেন তিনি, হাইয়ুন আর কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি মরে না, যিনি ঘুমায়ও না। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা হুজুর বুঝতে পারছি এর ভিতরে খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই, এই যে সাইরা দিলাম, দয়া করে আপনি আমাকে কালামা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। এজন্য বাবা সব ক্ষমতার মালিক ওই আল্লাহ আমাকে আপনাকে এমন একটা কপাল দিলেন বাবা, যে কপাল দিয়ে আল্লাহর কুদরতি ভাই আমরাই সিজদা দিতে পারি, দুনিয়ার কেউ সিজদা দিতে আর হাঁস মুরগি সিজদা দিবার পারে না। আর ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বড় দয়া করে আমাদেরকে বানাইছেন, আমরা গুনাহ করব এটা জানার পরেও, কি বলেন জানেন আল্লাহ? আল্লাহ জানেন যে আমরা গুনাহ করব। আর আমাদের আদি পিতা আল্লাহ তাআলা নিজে ইচ্ছে করে অপরাধ সংগঠন করে বুঝায় দিলেন, বাবা আদম অপরাধ করে নাই, আমি আল্লাহ করাইছি। সুবহানাল্লাহ। বাবা অনেকে বলে বাবা আদম গন্ধম খাইছে, খায় নাই, কে খাওয়াইছে? জি, কথা বলতে যেহেতু ইমানের ব্যাপার, খুব সাবধানতা অবলম্বন করা দরকার। অনেকে কয় হাওয়া গন্ধম খাইছে, খায় নাই, কি খাওয়াইছে?
এবার একটা প্রশ্ন ভালো করে বুঝে নেন বাবা, আল্লাহ যদি বাবা আদমকে গন্ধম না খাওয়াইতেন, আল্লাহ যদি মা হাওয়া আলাইহিস সালামকে যদি গন্ধম না খাওয়াইতেন, দুনিয়ায়ও আসতো না, আমাদের জন্ম হইতো না। তাহলে বাবা আদমকে আল্লাহ গন্ধম খাওয়াইছেন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গন্ধম খাওয়াইছেন, খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইবেন সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ দুনিয়াতে আদম হাওয়ার মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ায় আনবেন, এটাও আল্লাহর ফয়সালা। ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে গন্ধম খাওয়ায়া আল্লাহ জাতিদেরকে বুঝিয়ে দিলেন, দেখো তোমরা গুনাহ করবা কিন্তু আমি আল্লাহ গোপন করে রাখবো। এজন্য আমাদের দ্বারা যদি বাবা কোনো পাপ হয়ে যায়, এই পাপের কথা কাউকে বলবেন না, গোপন রাখবেন, মাফ করে দেওয়ার মালিক। এমন একটা হাদিস আছে বাবা, একজন সাহাবী গুনাহ করে ফেলছে, আল্লাহ নবীর কাছে এসে বলছে, হুজুর আমি তো গুনাহ করে ফেলছি। নবী বলেন, কাউকে বলছো? কয় বলি নাই। বলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এজন্য বাবা যদি অপরাধ হয়ে যায়, দুনিয়ার কাউকে কোনো বলা দরকার নেই, মাফ চাইবেন কার কাছে? আর আমরা কি করে যে হতাশ হয়ে এই হুজুরে কই, এই হুজুর আরেক হুজুরে কই, দেখো আমার এক মুসল্লি এরকম পাপ করছে, এই যে সরাই যেতেছে যায় না এরকম। এজন্য পাপ যত গোপন রাখা যায়, কারণ আমার সাথে সম্পর্ক কার? দুনিয়ার হাজার মানুষ চেষ্টা করে কিন্তু আমার গুনাহ মাফ করাইতে ক্ষমতা রাখে। অথচ আমরা মনে করি অনেকে পীর সাহেবের কাছে যায়, হুজুর দোয়া করেন, অনেকে হুজুরের কাছে যায়, হুজুর দোয়া করেন। আরে বাবা মনে রাখেন, এই দেশের হুজুররা কিন্তু কন্ট্রাক্টরি নেয় নাই, আপনি দোয়া করলে যে কবুল হয়ে যাইব, এত সহজ ব্যাপার না যে নিজেরটা নিজে করবেন। নিজেরটা নিজে কেমনে? রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রে মসজিদের বারান্দায় যদি আসেন, মসজিদ তালা মারা, বারান্দাটা খোলা, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে যদি ওই মালিকরে ডাক দেখুন, আমি পাপী, তুমিও বান্দা তোমার। কেউ শুনতেছে না, কে শুনতেছে? দুনিয়ার আকাশ বাতাস সবগুলা নিথর হয়ে গেছে। এরকম স্তব্ধ সময়ের ভিতরে ওই মালিককে ডাক দিতে দিব, আল্লাহ আমি গুনাহগার, আমার চাইতে ভালো ভালো বান্দা এই সমাজে তোমার আছে, আমি যে গুনাহগার, তোমার মতো ভালো বান্দা, তোমার মতো ভালো মালিক আমার আর একটাও নাই। ওগো আল্লাহ তুমি মাফ করলেও আমার, না করলেও আমার। আল্লাহ কইব, দেখ বান্দা এমন ভাবে দোয়া করে রে, আমার মারফাতের দোয়ারে জোশ মেটে গেছে, যা ফেরেশতারা আমার বান্দারে আমি আল্লাহ মাফ করার ফয়সালা করে দিলাম। এজন্য তবে ওই যে দোয়া করার সময় নিজের যে ভালো কিছু আমল আছে, ওই আমলটা সামনে আনবেন। কিরকম? যেরকম মনে করেন আমি রাস্তায় হাইটে যেতেছেন, এক গরিব মানুষকে 10টা টাকা দিচ্ছেন, এটা কেউ দেখে নাই, কে দেখছে? ওই যে যখন মাপ চাইবেন যে কোনো গুনার জন্য, আইসা হাতটা তুল্লা বলবেন, আল্লাহ আজকে দিনের ভিতরে একটা অসহায় মানুষকে 10টা টাকা দিছি, এইটা দুনিয়ার কারো ভালোবাসা পাওয়ার জন্য না, ও মালিক কেউ দেখে নাই, ওই ল্যাংরা বাবা মানুষটাই দেখছে। আল্লাহ আমি বান্দা তোমার, ওই আমলটা শুধু তোমার জন্যই করছি, ওই আমলটা তোমার যদি পছন্দ হয়, ওই আমলটার বিনিময় হইলো আমারে মাফ করে দাও। দেখবেন আল্লাহ তাআলা খুশি হয়, বলবে দেখ আমার বান্দা একটা আমলের সামনে দাঁড় করাইছে, আমি আল্লাহ ওরে মাফ করে দিছি। দেখবেন আমাদের দেশে এরকম অনেক আসামি কিন্তু মাপ পাওয়া যায় যদি ভালো ভালো সমাজ উন্নয়নমূলক কাজ করে। তখন বড় বড় উকিল যারা আছে এরা দ্বারা স্যার যদিও ভুলে কাজটা সে অপরাধ করে ফেলাইছে, সমাজ ব্যবস্থার ভিতরে তার অনেক অবদান আছে, স্যার ওরা একটু জামিন দিয়ে দেন, তখন একটু বিবেচনা করে। কি বলেন? এরকম মুসলিম শরীফে এক হাদিস আছে এরকম, আল্লাহর 3জন বান্দা বেড়াইতে গেছে, সফর করতে গেছেন, আকাশে দেখলেন মেঘ জমে গেছে, বৃষ্টির ভয়ে, ঝড় তুফানের ভয়ে সাইমুম যেন আমাদের গ্রেফতার না করে, সুনামির ভয়ে 3জন আল্লাহর বান্দা ঢুকে পড়লেন একটা গর্তের ভিতরে। গর্তের ভিতরে যাওয়ার পরে প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেল, ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়ে গড়ে ওরা যেই দরজা দিয়ে গর্তের ভিতরে ঢুকছে, গর্তের মুখটার ভিতরে পাথরটা ঢুকে পড়ছে, পাথর দিয়া পোড়া গর্তের মুখটা বন্ধ। গপ্প শোনাইতেছি না, হাদিস হাদিস বাজান, খুব গভীর মনোযোগ। 3জন মানুষ গর্তের ভিতরে বসা, গর্তের দরজাটা বন্ধ, ওরা 3জন কান্দে আর কয়, হারে এইবার আর মরা ছাড়া আর কোনো পথ নাই, বের হইবে কেমনে? দেখো আলো বাতাসও বন্ধ, একটু একটু বাহিরের আলো দেখা যায়। একজন আর একজনের কয়, বাঁচবি কেমনে? আর কোনো পথ নেই, আল্লাহ ছাড়া কোনো গতি। তাহলে একবার কাজ করো, আসো আমরা সবাই দোয়া করি, এ তোমরা যতই গুনাহগার হও না কেন, প্রত্যেকের আমল নামায় কিন্তু কিছু ভালো আমল না নাই। এই মসজিদে যারা আছেন, আপনি যত বড় পাপী হন, আপনার আমল নামায় কিছু ভালো আমল নাই। এই যে টুপি যে মাথায় দিচ্ছেন, কেউ বলে দিচ্ছে আজকে যে টুপি মাথায় দাও,
কথা কয় না, কেউ বলে দিছে? আজকে সকালে অনেক বিবি সাহেব বলছে, দেখো তো আমার টুপিটা কোথায়, নামাজ কালাম তো পড়ি না, বিশেষ বিশেষ দিনেও যদি কিছু একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, তাড়াতাড়ি টুপিটা বাড়ি কর। টুপি বাড়ি করে দেখছে যে ময়লা, এটা মাথায় দিয়ে যদি মসজিদে দেখতে কেমন দেখা যায়। অনেক আছে আজকে নতুন টুপি কিনা মাথায় দিছে, মহব্বত কার নবীর, বলেন মহব্বত কার? এটা নিঃসন্দেহে কেউ বলে নাই, মনে আবেগে বলছে টুপিটা মাথায় দিই, আজকে একটা ভালো দিন। এটা নিঃসন্দেহে কি আমল বলেন? ভালো আমল, নিঃসন্দেহে ভালো আমল। ওরা একজন আরেকজনকে বলে, দেখো যার যার এক একটা যদি ভালো আমল থাকে, এই ভালো আমলটা সামনে নিয়ে দোয়া করো। আমি বুঝাইতেছি, আমরা পাপী হতে পারে পাপ, কিন্তু ভালো আমল সামনে এনে মাপ চাইলে মাপ করে দেখি। আল্লাহর একজন বান্দা হাত তুলে কয়, গো মালিক, তুমি জানো আমি একটা ভালো আমল করছি, দুনিয়ার কেউ জানে না। ও দুইখান হাত তুলে বলে, মালিক, আমার যে বৃদ্ধা মা আর বাবা ছিল আমার বাড়িতে, আমি কাঁচামালের সবজির ব্যবসা করতাম। রাত্রিবেলা যখন বাড়ি চলে যাইতাম, ছোট্ট ছোট্ট খাবার সুন্দর করে গোছায় কিনা নিয়া বাড়ি থেকে আম্মারে জাগাইতাম, বাবারে জাগাইতাম, জাগাইয়া বাবার মুখে খাবার দিতাম, মায়ের মুখে খাবার দিতাম। ওগো মালিক, এটা দুনিয়ার কারো ভালোবাসা পাওয়ার জন্য না, একমাত্র আমার মা আর বাবাকে সন্তুষ্ট করলাম, তুমি আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। ওই লোকে দোয়া করার, আল্লাহ এই আমলটা যদি তোমার জন্যই করে থাকি, আল্লাহ পাথরটা একটু সরায় দাও। দোয়া করা শেষ, পাথরটা একটু সরে গেছে, সামনে একটু আলো দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো কোনো রাস্তা হইল না। আর একজনে কয়, আমারও তো একটা ভালো আমল আছে, বলো তুমি দোয়া করো। আল্লাহর বান্দা হাত তুলে কয়, গো মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, আমার কাছে টাকা ধারের জন্য আসছে, আমি ওরে টাকা ধার দিতে চাইলাম, একটা শর্ত আরোপ করে, আমার কথায় যদি তুমি রাজি হও তাহলে তোমারে দিয়ে দিব। সব কিছু তৈরি হয়ে গেল, হঠাৎ করে আমার চাচাতো বোন আমারে ভয় দেখাইলো, তোমার কলিজায় কি আল্লাহর ভয় নাই? ওগো মালিক, আমি তখন তোমার ভয়ে চাচাতো বোনের ইজ্জত নষ্ট করি নাই, আর ওর টাকাগুলা মাফ করে দিছি। এই আমল যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই আমলের কারণে পাথর একটু সরাই দাও। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, পাথরটা একটু সরে গেছে। ভালো ভালো আমল সামনে এনে দোয়া করা, এটা হলো আদব। 3 নম্বর একজন দাঁড়ায় কয়, মালিক, আমারও একটা ভালো আমল আছে। বলে, আমার ভালো আমল হলো, আমার বাড়িতে একটা আল্লাহর বান্দা রাখাল ছিল, ও চলে গেছে, কিন্তু বিনিময় নেয় নাই। আমি তার বিনিময়টা আমার মালের সাথে না মিশাইয়া ওর টাকা দিয়ে একটা বকরি কিনলাম। পরের বছর 5টা করে বাচ্চা হয়, তারপরের বছর আরো 5টা হয়। আমি নিজে কষ্ট করে আরো দাসী রাখলাম। ওর সমস্ত সম্পদগুলা যখন একত্রিত করলাম, অনেক সম্পদ হয়ে গেল। দীর্ঘদিন পরে আমার ওই রাখার আমার বাড়িতে আসছে দেখা করার জন্য। আমাকে বলে, এত সম্পদ কই পাইলেন? আমি ওরা বললাম, সব সম্পদ আমার না, কিছু সম্পদ তোমারও আছে। ওগো মালিক, আমি আমার ওই গোলামকে নিয়ে মাঠে গেলাম, এই যে মাঠের সব সম্পদ তোমার, এই বকরিগুলা তোমার, এই দুম্বাগুলাও তোমার, নিয়ে নাও, আমি তোমার একটা মালও নষ্ট করি নাই। ওগো মালিক, এই কাজটা যদি তোমার পছন্দ হয় থাকে, দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, পাথর সরায় দিলেন, আল্লাহর তেন বান্দার নাজাতের ফয়সালা হয়ে গেল। এজন্য আবার মনে করে দিয়ে, আমরা যত পাপই করি প্রত্যেকের জানা আছে আমি একটা কাম ভালো করছি, আছে না? অনেকে ভালো কাম কি করছেন, অনেকে দেখবেন বাড়ির থেকে বের হওয়ার সময় বিবি সাহেব বলছে যে জানামাজটা নিয়ে যান, জানামাজটা নিয়ে সুন্দর করে কপালে একটা চুমাও দিয়েছে, নিঃসন্দেহে ভালো কাম। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, যদি কোনো স্ত্রী আর স্বামী এক জায়গায় বসে বসে গল্প করে, স্ত্রী যদি স্বামীর হাত ধরে চেহারার দিকে যদি তাকায় থাকে, প্রত্যেকবার যখন চোখের মটক পড়ে, মানে পলক পড়ে যেটাকে বলা হয়, প্রত্যেকবার এরকম পলকের বিনিময়ে এক একটা করে সাদগার সওয়াব দেওয়া হয়। আর যখন কথা বলে, এক একটা কথার বিনিময়ে এক একটা সদগার সওয়াব দেওয়া হয়। যারা করেন নাই এই আমলটা, যাই করবেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই মতো ইনশাআল্লাহ। আমি কবেন, হুজুর ওয়াজ তো আপনি করেন, আপনি কেমনে করবেন? আমার কি সম্ভব? আমার সম্ভব না, অনেক দূর। এজন্য তবে আমরা যারা ওয়াজ করি, আমরা আমল না করলে তার বলি না। তাহলে ইনশাআল্লাহ আপনারা আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আবার এটা আবার আমল করতে গিয়ে আবার খেয়াল করেন, পোলাপানা যেন না দেখে, এখন তো সব পাকনা ব্রিটিশ। এটাকে আবার আপনারা জিজ্ঞেস যে আব্বা কামটা করলো কি, তখন কি করবেন? জবাব আছে। এই যে আমরা বাবরি রাখছি না, যে আমার ছেলেটা মারা গেছে, মানে 4.5 বছর বয়স ছিল, খুব চালাক। এই বাবরিকে তাড়াতাড়ি শুকায়। আর ফরজ গোসল কি হুজুরা করেন না, কি মনে করেন? সকালবেলা ফজর নামাজ পড়ে টুপি খুইলে কোরআন শরীফ পড়তেছে, পোলাকে জিজ্ঞাসা, বাবা তোমার চুল ভেজাকে কামটা করছে কি? কন্ত ওই যে তওবা করছি যে জীবনে পোলায় যেন চুল ভেজা না দেখে, খুব পাকনা এরা। এই জন্য আপনি যে আমলটা করবেন, মানে সুন্নতি আমল, বড় মজাদার একটা আমল করবেন, আল্লাহ মহব্বত আরো বাড়ায় দিবে। তো সাবধান, ওই কম্পিউটারে যেন না দেখে।
এটা একরকম ছন্দের সিসি ক্যামেরা। এই যে বাড়িতে যাদের পিচ্ছি আছে মনে করবেন কি একরকম ছন্দের সিসি ক্যামেরা।